আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কুরআন, অনাল বুরশিয়ান উদীয়মান তরুণ বক্তা ও হজ মুআল্লিম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী সাহেব, পরিচালক ধামইরহাট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, নওগাঁ। মোবাইল 01514838485। ক্যাসেটের শব্দ ধারণে তাহজিব সাউন্ড সিস্টেম, সার্বিক ব্যবস্থাপনায় মোমো মাল্টিমিডিয়া, প্রযোজনা ও পরিবেশনায় মোমো মাল্টিমিডিয়া অ্যান্ড তাহজিব সাউন্ড সিস্টেম, নজিপুর। আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো যখন পাপাচারে লিপ্ত হলো, মানুষ রূপে জন্ম ঠিকই নিল, কিন্তু মানুষের মধ্যে যখন পশুর আত্মা ঢুকে গেল, মানুষের চরিত্রগুলো যখন পশুর চরিত্রে লিপ্ত হয়েছিল, তাম পৃথিবীর মানুষ যখন চরম বর্বরতার মাঝে সমুদ্রে ভাসমান অবস্থায় জীবন যাপন শুরু করে দিল, দেশের কোথাও কোনো নিয়ম কানুন ছিল না, কথায় কথায় তারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হতো, অহরহ বাকবিতণ্ডা তাদের মধ্যে লেগেই থাকতো। কখনো তারা বাসা বাঁধত প্রস্তরময় উপত্যকায়, আবার কখনো সবুজ শ্যামল ময়দানে, সময় সময়ে মরুদ্যানে। তাদের মেজাজ ছিল খুবই কঠিন, কঠোর, নির্মম, জল্লাদ, রক্ত মাতাল। শত্রু মোকাবিলায় তারা ছিল বজ্রের ন্যায় কঠোর, আবার দিন দুঃখের দুঃখ মোচনে তারা ছিল পুষ্পের ন্যায় কোমল। চলমান জীবনের কোনো স্থানের মায়া তাদের আকৃষ্ট করতে পারেনি বলেই তারা বিশ্ববাসীর নিকট যাযাবর, তারা বিশ্ববাসীর নিকট ভবঘুরে নামে পরিচিত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভবঘুরে মানুষগুলাকে ঘরমুখ করার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্যে পরিণত করার জন্য, খারাপ মানুষগুলাকে ভালো পথে নিয়ে আসার জন্য, যেই মানুষগুলা জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের দিকে দৌড়াতে শুরু করলো, এই মানুষগুলাকে জান্নাতে নিয়ে আসার জন্য, জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তার বন্ধু, মানবতার মুক্তির দূত, ধর্মীয় আধ্যাত্মিকতার মহান শিক্ষক, দিনের রাহবার, শান্তির সৈনিক, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের ত্রাণকর্তা, বেহেশতের মুক্তার, রহমাতাল লিল আলামিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরানি আমার, মাছের শক্তি পানিতে, র্যাবের শক্তি মাটিতে, ছোট গাড়ি রাজার মতো পিচ করা রাস্তায় চলে, তেমনি পাওয়ার টিলার কিন্তু কাদার মধ্যে খুব দ্রুত চলে। ভাইজান, মুসলমানদের শক্তি পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। কোন মুসলমান যদি পয়গম্বরের সুন্নত তরিকা মানে আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ের উপর সেজদা লাগায়, 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দেয়, এই চোখের পানিটা জমিনে পড়ার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগায়া দেয়। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে, দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ফ্রেশ হয়ে যাবেন। ঐতিহাসিক বদরের ময়দান, 2য় হিজরি সন, ঐতিহাসিক বদরের ময়দান, 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে আল্লাহর নবী কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে একত্রিত করে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ
যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, কার পূজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়ায় এক এক অভিজ্ঞতার কথা শোনাইতেছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী হাত উত্তোলন করে বললেন, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ, হুজুর গো, ও আল্লাহর পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি, যেই বিষয়টা দেখে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। পয়গম্বর, এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাইতেছি না, কোথাও খুঁজে পাইতেছি না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, ও সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে কি দেখেছো গো, একটু ওপেন সিক্রেট করে খুলে বলো। এবার পয়গম্বরের সামনে সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, ইন দি মিন টাইম কাফেরের ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ের উপর 2 ফোঁটা চোখের পানি ফেলার জন্য কুদরতি পায়ের উপর সেজদা লাগালাম, আর 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। এই চোখের পানিটা জমিনে পড়ার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নিন। আপনি কোন রকম কাঁদবেন না গো পয়গম্বর, কোন রকম কাঁদবেন না। আপনার কান্না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার চোখের পানির কারণে আমার সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ সমস্ত কিছু জলজল করে। ও পয়গম্বর, আপনার সাহাবীদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, যুদ্ধের ময়দানে প্রয়োগ করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যুদ্ধ চলাকালীন সময় তুমি যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিলহজেরই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল 7 ভাগে 1 গরু, 7 ভাগে কুরবানি দিব ঠিক করেছি ভাই, উঁচা মোটা গরু কেন গোস্ত যেন পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে এবার বাপু ঝগড়া হলো শুরু, সেখান থেকে এবার বাপু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন রে বলে, কলিজা আর মক্সা ক্যাম্বা বটির পিঠের তলে। সলিম বলে, কলিমউদ্দিন ভাই সত্য কথা বটে, খালি কাঠির হাড় দেখি সিনা গেল কোটে, খালি কাঠির হাড় দেখি সিনা গেল কোটে, হাড় হাড্ডি সবই আছে সিনা কাম্বা নাই। গবরা বলে, গুইয়া বলে, মুসলমান ভাইরা রে আমার,
আছে, গাভীটি আপনাকে মনিব মানে। আপনার গাভীটির একটি বাছুর আছে, বাছুরটিকে গোয়ালের এক কোণায় বেঁধে রেখেছেন, গভীর রাত্রিতে গোয়ালের এক কোণায় বেঁধে রেখেছেন। শেষ রাত্রির দিকে এই বাছুরটির কলিজাটা শুকে গেছে। বাছুরটি মা গাভীটাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার মনিব কত নিষ্ঠুর, লক্ষ্য করে দেখো, গত 14 দিন 15 দিন আগেই আমি পৃথিবীর জমিনে আসছি রে মা, কলিজাটা তৃষ্ণায় ফেটে যায়। ও মা, তোমার মনিব মোটা একটা রশি লাগাই দিয়ে আমাকে গোয়ালের এক কোণায় বেঁধে রেখেছে, তোমাকে আরেক কোণায় বেঁধে রেখেছে। আমি তো আমার রশিটা ছিঁড়ে ইচ্ছা করলে তোমার কাছে যাইতে পারি না, কিন্তু তোমার গলার রশিটা ছিঁড়ে তো তুমি ইচ্ছা করলে আমার কাছে আসতে পারো। মা গাভীটা ডাক দিয়ে বলতেছি, বেটারে কান খুলে শ্রবণ কর, আমার একজন মনিব আছে। ওই মনিব সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, মাঠ থেকে কচি কচি ঘাসগুলো আমার জন্য কেটে নিয়ে আসে। ওই মনিব বাজার থেকে সুন্দর সুন্দর খাবার আমার জন্য ক্রয় করে নিয়ে আসে। ওই মনিব শীতের সময় আমাকে পানি গরম করে দেয়। ওই মনিব গরমের সময় আমাকে সাবান দ্বারা গোসল করে দেয়। ওই মনিবের মুখে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না তুলে দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি মা গাভী তোর মুখে দুধ দিতে পারবো না। আপনার বাড়িতে একটি ছাগল আছে, ছাগলটি আপনাকে মনিব মানে। কেমনে মনিব মানে লক্ষ্য করে দেখেন, মাঠের মধ্যে বিচরণ করে, আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ার পূর্ব মুহূর্তে আপনার ছাগলটা আপনার বাড়ির উঠানের মধ্যে হাজিরা দেয়। কোনো রকম মোবাইল করার দরকার হয় না, SMS করার দরকার হয় না। আপনার বাড়ির হাঁস মুরগিগুলা আপনাকে মনিব মানে, মাঠের মধ্যে বিচরণ করে, সন্ধ্যার পূর্ব মুহূর্তে আপনার বাড়িতে উপস্থিত হয়। তাদেরকে পোস্টারিং করার দরকার হয় না, মাইকিং করার দরকার হয় না, মোবাইল করার দরকার হয় না। কারণ হচ্ছে আপনাকে মনিব মানে। আপনার বাড়ির একটি কবুতর আছে, কবুতরগুলো আপনাকে মনিব মানে। কেমনে মনিব মানে লক্ষ্য করে দেখেন, মুক্ত আকাশের মধ্যে বিচরণ করে, কিন্তু মাগরিবের পূর্ব মুহূর্তে আপনার বাড়িতে উপস্থিত হয়। কারণ হচ্ছে আপনাকে তারা মনিব মানে। কবুতরের বাচ্চাটাকে ভক্ষণ করার জন্য খায়েশ হয়েছে, মা পাখির কাছ থেকে কবুতরের বাচ্চাটাকে ছিনিয়ে নিলেন, মা পাখির সামনেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন। মা পাখিটা মাথার উপর ডাক দিয়ে বলতেছে, কিচির মিচির করে ডাক দিয়ে বলতেছে, ও আমার মনিব, আমার সন্তানকে আমার সামনে তুমি জবাই করলে, কলিজাটা আমার ফেটে যায়। কিন্তু তোমার সন্তানকে যদি তোমার সামনে জবাই করা হয়, তাহলে তোমাকে কেমন লাগবে? মা পাখির ভাষা আমরা বুঝতে পারলাম না। মা পাখিটা এভাবে বললো, ভাষাটা বুঝতে পারলাম না। ও বন্ধুরা আমার, আমি যে কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই, হাঁস মুরগি আপনাকে মনিব মানছে, গরু বাছুর আপনাকে মনিব মানছে, ছাগলটা আপনাকে মনিব মানছে, কবুতরটাও আপনাকে মনিব মানছে, কিন্তু আপনারও যে একজন মনিব আছে, এই মনিবকে কি আপনি কখনো স্বীকার করেছেন? মুসলমান ভাইরা আমার, আমি যখন কোথাও ওয়াজ করতে যাই, তখন বলে, হুজুর এটা অমুকের এলাকা, একটু বুঝে সুঝে কথা বলবেন। আবার যখন অন্য জায়গায় যাই, তখন বলে, হুজুর এটা অমুকের এলাকা, একটু বুঝে সুঝে কথা বলবেন। আমি বলি, সব এলাকা যদি তোমার হয়, তবে আল্লাহর এলাকা গেল কোথায়? আল্লাহর জায়গাও আছে হুজুর। ওই লোকটা বলে, আল্লাহর জায়গা আছে হুজুর, ওই যে মসজিদ 5 শতক জমি আমরাই আল্লাহকে দিয়েছি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিনদারের ইচ্ছা মতো, জমিনদারের ইচ্ছা মতো দেই না ফসল ভাগ, শাড়ি গহনা সবই দিলাম, বউটা হলো ভারতের গোলাম। এই দুঃখের কথা কাহারে জানাই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার এলাকার মধ্যে আছে, স্বামী এশার নামাজ পড়ার পর বাড়িতে এসে যখন বলে খানা দাও, তখন স্ত্রী বলে একটু বসো, স্টার জলসাতে নাটক আছে একটু দেখে নেই। আবার বলে জি বাংলাতে একটা নাটক হচ্ছে একটু দেখে নেই। স্বামী ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরের মাঝখানে পানি খাচ্ছে, কিন্তু আপনি বলতেছেন ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ধৈর্য যদি ধরেন তাহলে ছেলে পাবেন, কিন্তু ছেলে জেন্দা ছেলে পাবেন না।
ছেলে পাবেন কিন্তু মরা পাবেন, মরা। শুধুমাত্র মুসলমান পাবেন কিন্তু ইমানদার পাবেন না। তাই তো কবির ভাষায় বলতে হয়, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছ ইমান হারা, জানি এখন ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে একা বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে একটা গেছে মরে। একটাই দিছে স্বামী তালাক হইছে অন্যের বধূ, হাইরে মরার পাখি জামা জানিস কত জাদু। যেই জামাটা লাগবে সদাই দিন ধর্মের কাজে, যেই জামাটা লাগবে সদাই দিন ধর্মের কাজে, সেই জামাটা চাই না পাওয়া কোনো নারীর মাঝে। হাইরে নারী পদ্মা সারি ছুটছ কিসের পিছে, একটা কথা মনে রেখো এই দুনিয়া মিশে। সময় থাকতে ওহে নারী করো খোদার কাম, সময় থাকতে ওহে নারী করো খোদার কাম, না হয় শেষে ভাগ্যে তোমার মিলবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাফিল এক মুহূর্ত দেরি করা যাবে না, তোমার হাতের মধ্যে যে বাঁশিটা আছে এই বাঁশিটার মধ্যে ফুৎকার দাও, শিঙার মধ্যে ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে শিঙায় ফুৎকার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ইচ্ছা করেন তারা ছাড়া আকাশ ও ভূমণ্ডলের সবাই মূর্ছিত হয়ে যাবে। ও বন্ধুরা আমার, 2 নম্বর শিঙায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সঙ্গে সঙ্গে 4 জন ব্যক্তি রওজা থেকে উঠে পড়বেন। এই 4 জন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা রওজা থেকে উঠে পড়বে, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হচ্ছে জাতির জনক, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নামটা যখন জপ করেছি বন্ধুরা আমার, মাথার মধ্যে ছোট্ট একটা হাদিস ঢুকে গেল, আপনাদের খেদমতে একটু বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবীদের খেদমতে হঠাৎ করে তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকতুলু দেবদাউল। লা শব্দের অর্থ না, তাকতুলু শব্দের অর্থ কতল করা, মেরে ফেলা, জবাই করা। দেবদাউল শব্দের অর্থ ব্যাং। ব্যাং যদি তোমরা কখনো দেখতে পাও বন্ধুরা আমার, ব্যাংকে কখনো মারবেন না। আল্লাহ রাসূলের হাদিস থেকে আপনাদের খেদমতে এই কথাটা বলতে চাই, ব্যাং যদি কখনো দেখতে পান রাস্তা পার হইতে পারতেছে না, ব্যাংকে রাস্তা পার করে দিবেন। ব্যাঙের উপর কখনো পা পিষ্ট করে মেরে ফেলবেন না, ব্যাঙের উপর সাইকেল উঠাই দিবেন না, ব্যাঙের উপর কখনো ভ্যান উঠাই দিবেন না, ব্যাঙের উপর কখনো কোনো গাড়ি উঠাই দিবেন না। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ছোট্ট একটা প্রাণীর ব্যাপারে এত শক্ত নোটিশ জানাই দিলেন, ব্যাংকে কেন মারবো না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি খুলে বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি কখনো ইব্রাহিম খলিলুল্লাহর নাম শোনো নাই? জি হুজুর, শুনেছি, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছি। ইব্রাহিম খলিলুল্লাহর নাম যদি তোমরা শুনে থাকো, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেলে দেওয়া হলো, এই ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে অবস্থান করতেছে। ও বন্ধুরা আমার, আগুনের মধ্যে কি অবস্থান করতেছে, কেমন আছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না, ছোট্ট করে শুধুমাত্র হাদিসের ব্যাখ্যাটা একটু জানাই দিতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে অবস্থান, হঠাৎ করে লক্ষ্য করে গেল একটা ছোট্ট প্রাণী ব্যাঙ। এই ব্যাঙটা লাফাইতে লাফাইতে পানির মধ্যে যায়, পেট ভর্তি করে পানি খায়, আবার লাফাইতে লাফাইতে আগুনের কাছে তো যাইতে পারে না, কিন্তু আগুন থেকে দূর থেকে অবস্থান করে, আগুনের কাছ থেকে অনেক দূরে তিনি অবস্থান করে। এখান থেকে তিনি প্রসাব করার চেষ্টা করে, আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করে। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, ও ব্যাঙ, ও ছোট্ট প্রজাতির একটা প্রাণী ব্যাঙ, তোমার প্রসাব দ্বারা তো নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো উপকার হবে না, তাহলে তুমি এইভাবে প্রসাব করার চেষ্টা করো কেন, ব্যাপারটা কি একটু খুলে বলো। এবার ব্যাঙ জবান ছেড়ে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলল, ও পৃথিবীর মানুষ, তোমরা কান খুলে শ্রবণ করো। আমি ব্যাঙ জাতি
ছোট্ট একটা প্রাণী ব্যাং জাতি, আমার প্রসাবের দ্বারা নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো উপকার হবে না। এটা আমি নিজেও জানি, কিন্তু আমি শুধুমাত্র দেখাইতে চাই, আমার পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে দেখাইতে চাই, আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখাইতে চাই। আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি, আর ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি, নমরুদের বিপক্ষে অবস্থান নিয়েছি। চিৎকার করে বলেন মারহাবা। ঠিক পক্ষান্তরে আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কখনো কাকলাস দেখতে পাও, কাকলাসকে এক কোপে মেরে ফেলবে। কাকলাসকে যদি একটা কোপে মারতে পারো, 2 রাকাত নফল নামাজের ইবাদত তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাংকে মারতে নিষেধ করলেন আমরা বুঝতে পারলাম, কিন্তু কাকলাসকে কেন মারতে বললেন একটু ব্যাখ্যা করে বলেন। আল্লাহর নবী জানাই দিলেন, ও সাহাবীরা, যখন নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ অবস্থান করতেছিলেন, একটা কাকলাসকে দেখা গেল, এই কাকলাসটা খড়ি বহন করে করে, পিঠের মধ্যে খড়ি বহন করে করে সেখানে নিয়ে যায়, কিন্তু আগুনের পাশে তো যাইতে পারে না, দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করে। কাকলাসকে জিজ্ঞেস করা হলো, ও কাকলাস, তোমার এই খড়ি দ্বারা তো নমরুদের বিশাল কোনো উপকার হবে না, আর ইব্রাহিম খলিলুল্লাহর কোনো ক্ষতি হবে না, তাহলে এমন করতেছো কেন? ব্যাপারটা একটু খুলে বলো। কাকলাসের জবান খুলে গেল। কাকলাস ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা কান খুলে শ্রবণ করো, আমি জানি আমার এই খড়ি দ্বারা নমরুদের কোনো উপকার হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো অপকার হবে না, এটা আমি জানি, কিন্তু আমি শুধুমাত্র দেখাইতে চাই, আমার খোদা নমরুদকে দেখাইতে চাই, আমি আমার খোদা নমরুদের পক্ষে অবস্থান নিয়েছি, আর ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম যখন রওজা থেকে উঠে পড়লেন, রওজা থেকে ওঠার পূর্ব মুহূর্তে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়েছে। এই জান্নাতি পোশাকটা পরিধান করে তিনি সামনের দিকে অগ্রসর হন। পিছনের দিকে কোটি কোটি রহমতের ফেরেশতারা আহলান সাহলান মারহাবান মারহাবা ধ্বনি দেয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে অগ্রসর হয়। এবার লক্ষ্য করে গেল 2 নম্বর ব্যক্তিটা যিনি রওজা থেকে উঠে পড়লেন, এই ব্যক্তিটা আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী। ইনি যখন রওজা থেকে উঠে পড়বেন, ইন দি মিন টাইম রহমতের একদল ফেরেশতা জান্নাতি গার্মেন্টস থেকে জান্নাতি পোশাক নিয়ে এসে তাকে পরিধান করে দিলেন। আল্লাহর নবী জান্নাতি পোশাকটা পরিধান করে সামনের দিকে অগ্রসর হয়। পিছনের দিকে কোটি কোটি রহমতের ফেরেশতারা হালান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দেয়। আল্লাহর নবী সামনের দিকে যায়, কিন্তু একটা ফেরেশতার সামনে যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহর নবী ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, শুধু ফেরেশতা দেখতে পায়। আল্লাহর নবী জোর কদম মোবারক সামনের দিকে বাড়াইতেছে, জান্নাত জাহান্নামের মালিকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু আল্লাহর নবী হঠাৎ করে লক্ষ্য করে দেখে ডান দিকে একজন ফেরেশতা খুব দ্রুত বেগে সামনের দিকে যাইতে চায়, কিন্তু পারমিশনের অভাবে তিনি সামনে যাইতে পারে না। কিন্তু আল্লাহর নবী বুঝতে পারলেন এই ফেরেশতাটা কি যেন বলতে চায়, এই ফেরেশতারা কি যেন আমাকে জিজ্ঞেস করতে চায়। আল্লাহর নবী শাহাদত আঙ্গুলি দ্বারা শুধুমাত্র এলকা করলেন। এলকা শব্দের অর্থ ইশারা। এলকা করার সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা সামনে দৌড় দিলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে 2 হাত প্রসারিত করে আল্লাহর নবীকে কষা একটা ব্যারিকেড দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতা জাতি, আমরা জানি আপনি সমস্ত মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা ফেরেশতা জাতি, আমরা নূরের তৈরি, তারপরও আমরা জানি আপনি সমস্ত মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন। আমরা ফেরেশতা জাতি, আমাদের জন্য রহমাতাল লিল আলামিন। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর দিয়ে দয়ার নবী, মায়ার নবী আপনি সামনের দিকে অগ্রসর হবে।
নবীজি আমার দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারে ও আল্লাহর দূত, তোমার কি প্রশ্ন একটু তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে খুলে বলো। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতা জাতিরা লক্ষ্য করে দেখলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিল, তখন সর্বপ্রথম যেই মানুষটা উঠলো সেই মানুষটা হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে যখন জান্নাতি পোশাকটা পরিধান করে দেওয়া হয়েছে, এই পোশাকটা পরে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। আমরা ফেরেশতারা পিছন দিক থেকে লক্ষ্য করলাম, আমরা ফেরেশতা জাতি নূরের তৈরি, তারপরও ওনার পোশাকটার দিকে আমরা তাকাইতে পারতেছিলাম না। কারণটা হচ্ছে ওই পোশাক থেকে নূর চমকাচ্ছিল, ওই পোশাকটার দিকে তাকালে ঝকঝক টকটক করতেছিল। কোনো মানুষ সূর্যের দিকে তাকাইলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হচ্ছিল। নবীজি পয়গম্বর গো, কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করে দেখলাম আপনার পোশাকটা থেকে কোনো নূর চমকায় না। আপনার পোশাকটা তো একই গার্মেন্টস থেকে, একই জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনার পোশাক থেকে কোনো নূর চমকায় না। আপনার পোশাক থেকে কোনো ঝকঝক টকটক রং বের হয় না। আপনার পোশাক থেকে কোনো উজ্জ্বল আলো বের হয় না। কারণ কি গো পয়গম্বর, এখন আমি ফেরেশতা যখন আপনার কাছে চলে আসলাম, এখন তো লক্ষ্য করে দেখি আপনার পোশাকের মধ্যে কাদা, আপনার দাড়ির মধ্যে কাদা, আপনার পাগড়ির মধ্যে কাদা, আপনার সমস্ত শরীরের মধ্যে কাদা। এত আবর্জনা কোথায় থেকে আসলো? এত ময়লা কোথায় থেকে আসলো? মনে হয় কোনো মানুষ পুকুরে মাছ ধরতে নামলে যেমন শরীরের মধ্যে কাদা লাগে, ঠিক পক্ষান্তরে আপনার সমস্ত শরীরের মধ্যে কাদা লাগছে। পয়গম্বর গো, ও নবী, আমাদের প্রশ্নটা হচ্ছে আপনার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি উঠছিল নাকি? আপনার মদিনা শহরের মধ্যে কোনোদিন বন্যার পানি ঢুকছিল নাকি? নবী গো, দয়ার নবী, মায়ার নবী, এই ছোট্ট প্রশ্নের উত্তরটা দিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। নবীজি আমার ডাক দিয়ে বলছে, ফেরেশতারে ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত, তুমি কি জানো না তামাম পৃথিবীর মধ্যে আমার কিছু সাদিক আছে, মানলার আলী মাজনুনুন, আমার কিছু পাগল বন্ধু আছে। এই বন্ধুরা গভীর রজনীতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে আর আমার উপর দরুদ পড়ে, দর দর করে চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দেয়। এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হয় না, পড়তে দেওয়া হয় না। একদল রহমতের ফেরেশতা নিয়োজিত আছে। এই চোখের পানি যখন কোনো সাদিক জমিনে ফেলাইয়ে দেয়, যখন জমিনের মধ্যে ছেড়ে দেয়, এই রহমতের ফেরেশতা চোখের পানি রিসিভ করার জন্য ওর কোলের মধ্যে হাত ঢুকাইয়া দেয়। চোখের পানিটা যখন ফেরেশতার হাতের উপর পড়ে যায়, আস্তে করে চোখের পানিটা যত্ন সহকারে রিসিভ করা হয় আর দৌড়ে নিয়ে এসে আমার মদিনার রওজার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। ফেরেশতারে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেয়, পৃথিবীটা ভূমিকম্পের মতো নড়তে লাগে, পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে লাগে। এই কারণেই আমার রওজার মধ্যে যে পানিগুলো ছিল, আমার রওজার মধ্যে যে অবস্থানে ছিল, এই পানিগুলোর দ্বারাই আমার রওজাটা কদমার্ত হয়েছে, কাদাময় হয়েছে। আমি যখন জান্নাতি পোশাকটা পরিধান করতে গেছি, তখন ওই কাদাগুলো আমার ড্রেসের মধ্যে লাগছে, ওই কাদাগুলো আমার দাড়ির মধ্যে লাগছে, ওই কাদাগুলো আমার মুখমণ্ডলের মধ্যে লাগছে, ওই কাদাগুলো আমার পাগড়ির মধ্যে লাগছে। ফেরেশতারে ও আল্লাহর দূত, তোকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই সাদিকদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট না তুলে দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের চৌকাঠ পার হব না।